হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই চারটি কর্ম আপনার সংসারের সমস্ত দারিদ্রতা দূর করবে। আপনার সংসারে যদি চরম দারিদ্রতা দেখা দেয়, আপনার সংসারে যদি আয় ইনকাম বাড়তে না থাকে, যদি সব সময় খুব কষ্টের মধ্য দিয়ে আপনাকে সংসার চালাতে হয়, টানাটানির মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত করতে হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মেনে এই চারটি কর্ম আজ থেকে পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদেরকে সঠিক পথে চালিত করার জন্য বিধান দিয়েছেন এবং আমাদের সমস্ত রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দারিদ্রতা সবকিছু দূর করার উপায় কিন্তু তিনি বলে গিয়েছেন। শুধুমাত্র আমরা যদি ভগবানের কথা মেনে চলতে থাকি, শুধুমাত্র আমরা যদি ভগবানের আদেশ নির্দেশগুলি সঠিকভাবে পরিপালন করি, তাহলে কিন্তু আমরা সঠিক পথে চালিত হব এবং আমাদের সংসার থেকে সমস্ত রকম দারিদ্রতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু দূর হয়ে যাবে। ভগবানের আশীর্বাদে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো এবং সংসারে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। দারিদ্রতা আমাদের গৃহ থেকে চিরতরে দূর হয়ে যাবে। তো যে চারটি কর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে আমাদেরকে করার কথা বলেছেন, চলুন সেগুলি জেনে নেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আমাদের গৃহ থেকে দারিদ্রতা দূর করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ভগবানের শ্রীচরণ আশ্রয় করতে হবে, ভগবানের নাম ধ্যান করতে হবে। যখনই সময় পাবেন চলতে ফিরতে, উঠতে বসতে, কাজের মধ্যে ভগবানের নাম করতে থাকুন। ভগবানের এই ব্রহ্ম নাম আপনি যত জপতে থাকবেন, ভগবানের ব্রহ্ম নাম আপনি যত মনে মনে বলতে থাকবেন, তত কিন্তু মহাপুণ্যের অধিকারী হবেন এবং ভগবানের কৃপা দৃষ্টিতে আপনার সংসারে অর্থ আসবে, ইনকাম বাড়বে, গৃহ থেকে দারিদ্রতা চিরতরে দূর হবে। দ্বিতীয়ত, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমরা যদি স্নান সেরে ভগবানের সাধন ভজন করি, তাহলে ভগবানের কৃপা দৃষ্টি কিন্তু বেশি করে আমরা লাভ করব। কেননা এই ব্রহ্ম মুহূর্তে যে গৃহে ভগবানের নাম ধ্যান হয়, সেই গৃহে ভগবান প্রবেশ করেন এবং ভগবানের কৃপা দৃষ্টি সেই গৃহের উপর পড়ে এবং সেই গৃহে অর্থাভাব দূর হয়, দারিদ্রতা দূর হয়, সেই গৃহের আয়োন্নতি হু হু করে বাড়তে থাকে। তৃতীয়ত, আপনার গৃহে যদি কোনো মানুষ আসেন আহার করার জন্য, যদি কোনো মানুষ আসেন ভিক্ষা গ্রহণ করার জন্য, তাদেরকে কখনো ফেরাবেন না, তাদেরকে অল্প হলেও ভিক্ষা প্রদান করবেন এবং আপনার আশেপাশের জীবজন্তুদেরও কিন্তু কিছু কিছু করে খাওয়াবেন, তাদের ক্ষুধা নিবারণ করবেন। কেননা ভগবান সবসময় আপনার উদারতাকে লক্ষ্য করেন এবং আপনার মন যত উদার হবে তত আপনার সংসার কোমল হবে, দারিদ্রতা দূর হবে। চতুর্থত, আপনার গৃহে যদি তুলসী বৃক্ষ থাকে, তাহলে তুলসী তলায় অন্তত দিনে একবার করেও সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখাবেন। বর্তমান যুগে কর্মব্যস্ততার জন্য আমরা হয়তো সন্ধ্যাবেলায় এটি করে উঠতে পারি না, কিন্তু শাস্ত্র অনুযায়ী তুলসী বৃক্ষের তলায় প্রদীপ দেখানো অত্যন্ত শুভ হিসেবে ধরা হয় এবং এর ফলে কিন্তু আমাদের গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবেন এবং ভগবানের কৃপা দৃষ্টি পড়বে। তাই প্রত্যেক দিন দিনে একবার করেও তুলসী তলায় প্রদীপ অতি অবশ্যই দেখানোর চেষ্টা করবেন। যদি আপনি দেখাতে না পারেন, অন্তত একবার করে হলেও তুলসী তলায় প্রণাম করবেন, তাহলেও কিন্তু অনেক পুণ্য ফল আপনি লাভ করবেন এবং আপনার গৃহে ভগবানের কৃপা দৃষ্টি পড়বে। আপনার গৃহ থেকে সমস্ত রকম দারিদ্রতা দূর হবে, আয় ইনকাম হু করে বাড়তে থাকবে এবং আপনার সংসার সুখী হবে, শান্তিতে থাকবে। সংসারের প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনার পবিত্রতা লক্ষ্য করেন। কেননা যে মানুষ ভগবানের কথা মেনে চলেন, যে মানুষ ভগবানের আদেশ মেনে চলেন, ভগবানকে ডাকতে থাকেন, সাধন ভজন করেন, সেই মানুষ সবসময় ভগবানের চরণতলে আশ্রয় লাভ করেন এবং তার সংসার সবসময় সুখে থাকে, শান্তিতে থাকে, সংসার থেকে সমস্ত রকম দারিদ্রতা দূর হয়। সর্বপ্রথম আমাদেরকে কিন্তু ধৈর্য হারালে চলবে না, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, ভগবানের উপর নির্ভর করতে হবে।
ভগবানের উপর নির্ভর করে আমরা যদি ভগবানকে ডাকতে থাকি, ভগবানকে বিশ্বাস করে আমরা যদি ভগবানের সাধন ভজন করতে থাকি, তাহলে কিন্তু আমরা সব লাভ করতে পারবো। আমাদের মনের বিশ্বাস যদি অটুট থাকে, আমাদের মনের বিশ্বাস যদি গাঢ় হয়, তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা দৃষ্টি থেকে কখনো বঞ্চিত হব না। আমরা ভগবানের নাম করব, সাধন ভজন করব এবং ভগবানের আদেশ নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করব। তাহলেই আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, আমাদের সংসার সুখের হবে, শান্তির হবে এবং গৃহ থেকে সমস্ত দারিদ্রতা দূর হয়ে যাবে। সকল ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।